বান্দা দুইটা কাজ করতে হবে ইমানদার হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। দুইটা কাজ যদি তুমি করো রে বান্দা, তাহলে তুমি আমার বন্ধু হইতে পারবা। ওই দুইটা কাজ করতে গিয়ে তোমার হাজার বাধা আসবে, শত শত বাধা আসবে, কিন্তু তোমাকে সেই বাধাগুলো পেরিয়ে যখন তুমি আমার কাছে মাহবুব হয়ে যাবা, তখন আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব, তুমি আমার বন্ধু হয়ে যাবে। এক নাম্বার কাজ হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। এক নাম্বার কি? যারা ঈমান আনবে। এক নাম্বার যারা ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার যারা ঈমান আনবে। ঈমান প্রথমে আনতে হবে, ঈমান হলো শর্ত, আর ঈমান আনাটা হলো ভর্তি ফরম। আপনি ভর্তি ফরম একটা প্রতিষ্ঠানের ভিতরে ভর্তি হয়েছেন, ভর্তির সময় আপনাকে যে একটা ফর্ম দেওয়া হয়, ওই ফর্মটা হইল নাম কি? ঈমান। ঈমান যদি কারো ভিতরে থাকে, তাহলে সে এক লেখলো, এক লেখার পাশে ডান পাশে যত শূন্য দিবি তত দাম বেড়ে যাবে। আর যদি কোনো মানুষের ঈমান না থাকে, তাহলে হাজার শূন্য যদি দেয়, তাহলে তার ঈমানের দাম বাড়বে না। ওই শূন্যের কোনো দাম কোনো মানুষের কাছে নাই। আছে? নাই। শূন্যের কোনো দাম আছে? নাই। এই জন্য মুহতারাম, যদি আল্লাহর বন্ধু হইতে চায়, তাহলে শত পরীক্ষা আসবে। সেই পরীক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবদেরকে, তার বন্ধুদেরকে নিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেছেন, যারা ঈমান এনেছে বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু হওয়ার কারণে কত কষ্ট নির্যাতন না তাকে সহ্য করতে হয়েছে। নমরুদ তাকে আগুনে ফেলেছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলেছেন। কে ফেলেছেন? নমরুদ। শুধু তাই নয়, যত বেইজ্জতি তাকে করেছেন নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর খলিল বলেন, আমি আপনার আগুন নিবানোর ব্যবস্থা করে দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল, আমার আল্লাহ, যে আল্লাহকে আমি ভালোবাসি, ওই আল্লাহ যদি আমাকে আগুনে ফেলতে চান, আমি ইব্রাহিম একবার দুইবার নয়, হাজারবার আমি আগুনে পড়তে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার খলিল এমন কথা বলেছেন, তোমার যাওয়ার দরকার নাই, তোমার সহযোগিতার দরকার নাই, আমার বন্ধুকে আমি নিজেই সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে দিলেন, আগুন আরামদায়ক হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের ভিতরে বসে বসে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের ভিতরে বসে বসে তাসবিহ পড়তেছেন, তখন নমরুদ ডাক দিয়ে বলে, আগুন রে, তোর কি ক্ষমতা নাই ইব্রাহিমকে পোড়ানোর মতো? তুই তো সবকিছুকে জ্বালায় দেস, ইব্রাহিমকে কেন জ্বালাইতে পারস নাই? আগুনের জবানটা খুলে গেল। আগুন ডাক দিয়ে বলে, নমরুদ, তুই আমার ভিতরে এসে দেখ, আমি আগুনের পাওয়ার আছে না নাই? তাম পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিতে পারি, কিন্তু আল্লাহর বন্ধু ইব্রাহিমের একটা পশমা আমি আগুন জ্বালাইতে পারবো না। আকে লুৎফে খেশরা ইজহারে কর, বা খলিল আশনারে রা গুলজারে কর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে যখন পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনটাকে ফুলের বাগান বানায়া দিলেন। যদি আল্লাহর বন্ধু হইতে পারো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আগুন থেকে তাকে নাজাত দিয়েছেন, আগুন থেকে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে শান্তিদায়ক করে, আরামদায়ক করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর বন্ধু হইতে পারে, তাহলে দুনিয়াতে যত কষ্টই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত কষ্ট অপেক্ষা করে জান্নাতের মেহমান বানায় নেবেন। আমরা সাধারণত দেখি দুনিয়ার মধ্যে যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর খাঁটি আশিক হয়,
দুনিয়ার মধ্যে আমরা দেখি তারা বেশি কষ্ট করে বেশি লাঞ্ছিত হয়। তাহলে বলবেন হুজুর একটু আগেই তো বয়ান করলেন যে যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়াতেও কোনো টেনশন থাকবে না, আখিরাতেও তাদের কোনো টেনশন থাকবে না। তাহলে আপনি বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেরকম সহযোগিতা করলেন, তাহলে তো দুনিয়ার মধ্যে আমরা দেখি বাস্তবতা যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর পেয়ারা হয় তাদের দুনিয়ার মধ্যে কষ্ট বেশি হয়, খাবারের কষ্ট হয়, কাপড় চোপড়ের কষ্ট হয়, টাকা পয়সার কষ্ট হয়। কিন্তু এই কষ্ট দুনিয়ার কষ্ট, এটা আসল কষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ার কষ্ট কষ্ট নয়, দুনিয়াকে আমি প্রাধান্য দেই নাই, আমি আখিরাতকে প্রাধান্য দিয়েছি। যেই ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা দুনিয়াকে কিন্তু আমি আল্লাহকে আমি প্রাধান্য দেই নাই। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি দুনিয়াকে উদ্দেশ্য বানাইবে আমি আল্লাহ তাকে দুনিয়া দিব যেই পরিমাণ তার তাকদীরের ভিতরে লেখা ছিল ওই পরিমাণ তাকে দুনিয়া দিব, কিন্তু আখিরাতে আমি আল্লাহ তার জন্য কিছু রাখবো না। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রাধান্য দিবেন আখিরাতকে প্রাধান্য দিবেন, আল্লাহ রাব্বুল বলেন বান্দারে যদি কোনো বান্দা দুনিয়াকে প্রাধান্য দেয় আমি আল্লাহকে প্রাধান্য দেই আখিরাতকে প্রাধান্য দেই, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে আমার বন্ধু বানিয়ে আমি আমার জান্নাতে দাখিল করায়া দিব। এই জন্য মুহতারাম আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে বলেন মান আমিলা সালিহাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেক আমল করে মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, পুরুষ হোক অথবা নারী হোক, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমলে সলে করে আমার ইবাদত করে সেই বান্দা বান্দিগুলো হলো আমি আল্লাহর পেয়ারা বন্ধু, সেই বান্দা বান্দিগুলো হইল মুমিন। এই জন্য মুহতারাম আমি পর্দার অন্তরের মা বোনদেরকে বলবো, ও পর্দার অন্তরের মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তো হাজারো নজির দিয়েছেন। দেখেন স্বামী ছিল ভালো কিন্তু স্ত্রী ছিল খারাপ, আবার স্ত্রী ভালো ছিল স্বামী খারাপ ছিল। ওই যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় দেখেন আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলেন দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, ওই লূতের স্ত্রীর দিকে দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল কোরআনে দিয়েছেন এবং হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর দৃষ্টান্ত কোরআনের ভিতরে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ছিলেন কিন্তু তার স্ত্রী ছিলেন কাফির। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পয়গম্বর ছিলেন কিন্তু তার স্ত্রী ছিলেন কাফির। একজন পয়গম্বরের বিবি হওয়ার পরেও সে কিন্তু কালেমা নসিব হয় নাই, তার হেদায়েত নসিব হয় নাই। তার মানে বোঝা গেল যদি স্বামী যদি ভালো থাকে স্ত্রী ভালো থাকে এমন কোনো কথা না। এই জন্য মুহতারাম যাদের স্বামী ভালো আছে তাদের জন্য কিন্তু তাদের জীবনে আমল করা সহজ। আবার ওই যে আসিয়ার দিকে তাকায় দেখেন ফেরাউন কিন্তু সবচেয়ে টপ লেভেলের বাটপার ছিল, ফেরাউন কিন্তু আসিয়াকে ছাড়লো না। আসিয়াকে যখন খোদা দাবি দিল না, যখন ফেরাউন ডাক দেব না আসিয়ারে আমাকে খোদা মেনে চলো, আসিয়া বলল তুমি কখনোই খোদা হইতে পারো না। তখন ফেরাউন আসিয়াকে এমন শাস্তি দিল, তাকে তার হাতে পায়ের ভিতরে পেরেক লাগাইয়া দিল, আসিয়াকে জীবন্ত অবস্থায় তার গায়ের চামড়াগুলো ছিঁড়ে ফেললো, মরিচ লাগাইয়া দিল। তারপরেও কিন্তু আসিয়া আল্লাহকে ছাড়লো না। আসিয়া ডাক দিয়ে বলে ফেরাউন রে যদি তুমি আমার সমস্ত শরীরের গোশত টুকরো টুকরো আলাদা করে ফেলো, আমার অন্তরের ভিতরে দিলের ভিতরে যে আল্লাহর মাহবুব আমার মাহবুবের যে নাম আছে এই নাম তুমি আমার জবান থেকে আলাদা করতে পারবা না। এই জন্য মুহতারাম আসিয়াকে যখন নির্যাতন করা হইতেছে শেষ নিঃশ্বাসের সময় আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওদরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবেন আল্লাহ ফেরাউন আমাকে তার প্রাসাদের দিকে তাকায় আমাকে তার প্রাসাদের লুপ দেখায় আমাকে বলছে আপনার ধর্ম ছেড়ে দিতে, আপনার ইসলাম ছেড়ে দিতে, মুসা নবীর ইসলাম ছেড়ে দিতে বলেছে। আল্লাহ আমি ফেরাউনের প্রাসাদকে প্রাধান্য দিলাম না, আমি আপনার কাছে যে প্রাসাদ আছে সেই প্রাসাদের প্রাধান্য দিলাম। আমি এই দুনিয়ার প্রাসাদ চাই না, আমি আপনার যে প্রাসাদ আছে ওই প্রাসাদের ভিতরে আমাকে আপনি একটা ঘর বানায়া দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনের ভিতরে বলে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল বন্ধু যারা হতে চায়
বন্ধু হইতে গেলে কয়েকটা কাজ করতে হবে। এক নম্বর ঈমান আনতে হবে। ঈমান কার উপর আনবো? এখন আখিরি জামানার আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনতে হবে। তিনি যেই ধর্ম নিয়ে আসেন সেই ধর্মের উপর আমাদের ঈমান আনতে হবে। আল্লাহর নবী বলেন, যদি অন্য কোন নবীও জীবিত থাকতো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জামানায় ওই নবীকেও আমার ধর্মটাকে মেনে চলতে হইতো। কিন্তু দেখবেন অনেক মানুষ আছে, তারা ঈসাই ধর্ম পালন করে, খ্রিস্ট ধর্ম পালন করে। মুহতারাম, খ্রিস্ট ধর্ম পালন করে, এই খ্রিস্ট ধর্মের কোনো এখন অস্তিত্ব নাই, কারণ আমাদের নবী আসার পরে সমস্ত ধর্মগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার বন্ধু হইতে চাও তাহলে একটা কাজ করতে হবে, সেটা হলো কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ বন্ধু আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনাকে অনুসরণ করে। যারা আপনাকে অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে নিজে ভালোবাসবো। ভালোবেসে কি করব? আল্লাহ রাব্বুল বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু হওয়ার জন্য দুইটা কাজ। এক নাম্বার হলো ঈমান আনা, আরেকটা হলো ওয়াকানু ইয়াত্তাকুন, তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে আল্লাহর ভয় অর্জন করা। ওই যে উমরের দিকে তাকায় দেখেন, উমর কিন্তু নবীজির মাথা আনার জন্য গিয়েছিল, কিন্তু নিজেই মুসলমান হয়ে গেলেন। নিজের মাথাটা ইসলামের দিকে দিয়ে আসলেন। মুসলমান অর্থই হলো আত্মসমর্পণ করা। মুসলমানি বুয়াদ গরদান নিখাদান, মুসলমান মানেই হলো যে আত্মসমর্পণ করা। উমর কিন্তু আল্লাহ তাআলার বন্ধু হয়েছেন। আবু বকরের দিকে তাকায় দেখেন আল্লাহর বন্ধু হয়েছেন, আলীর দিকে তাকায় দেখেন আল্লাহর বন্ধু হয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকায় দেখেন আল্লাহর বন্ধু হয়েছেন। তারা বন্ধু হয়েছেন কিভাবে? নবীজিকে ভালোবাসার কারণে, নবীকে যে অনুসরণ করার কারণেই তো আল্লাহর বন্ধু হয়ে গেলেন। সেই যে উমর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আনার জন্য গেলেন। মাথা আনার জন্য যাওয়ার পর পথের মধ্যে একজন দাঁড়ায় গেল, ওমর রে কোথায় যাইতেছ? ওমর ডাক দিয়া বলেন, যাইতেছি মুহাম্মদের মাথা আনার জন্য। বলেন নাউযুবিল্লাহ, মুহাম্মদের মাথা আনার জন্য যাইতেছি। পথের মধ্যে ওই লোকটা ডাক দিয়ে বলেন, ওমর তুমি যেইখানে মুহাম্মদের মাথা আনার জন্য যাইতেছো ওইখানে আব্দে মনাফ গোত্র আছে, তোমাকে তারা ছেড়ে দিবে না। ওমর ডাক দিয়ে বলেন, মনে হইতেছে তুমি তো ইসলাম গ্রহণ করেছো, তাহলে তোমাকে আগে শেষ করে দিতে হবে। এবার ডাক দিয়ে বলেন, ওমর আগে তুমি তোমার নিজের ঘরের খবর নিয়ে নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেলেন, নিজের ঘরের দিকে চলে গেলেন, নিজের ভগ্নিপতির দিকে চলে গেলেন, বোনের বাড়িতে চলে গেলেন। বোনের বাড়ির দরজার সামনে যখন ওমর দাঁড়ায় গেল, ওমর ভিতর থেকে কিসের যেন আওয়াজ শুনতেছে। ওমর দরজার ভিতরে খটখটানি দিয়ে ডাক দিলাম। এবার ঘরের ভিতর থেকে ওমরের আওয়াজ পেয়ে দৌড়ায় চলে গেলেন। ভিতরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের শিক্ষা দিতেছিলেন, তালিম দিতেছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ পেয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের কোণে লুকায়া পড়লেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন দরজাটা খুলে দিল। ওমর ডাক দিয়ে বলে, বোন তোমরা কি করতেছিলে? মনে হইতেছে তোমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। এবার সংক্ষিপ্ত করে দিতেছি মুসলমান। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বোনের জবানে শুনলেন তারা ইসলাম গ্রহণ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোনকে আঘাত করা শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আঘাত করে তার বোনকে রক্তাক্ত করে দিলেন, তার ভগ্নিপতিকে মারধর করলেন। এক সময় পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বোন রে ঘরের ভিতরে কি তোমরা গুনগুন করে পড়তেছিলেন? এবার বোন ডাক দিয়ে বলে, কি পড়তেছিলাম সেটা তোমার শোনার কি দরকার? ওমর বলে, এমন আওয়াজ, এই আওয়াজ আমি কোনোদিন শুনি নাই। কি আওয়াজ তোমরা করলাম? আমার কানের ভিতরে বাজতেছে, কেমন জানি লাগতেছে, একটু দেখাও। বোন বলে, এটা তোমার হাতে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে, গোসল না করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হলেন, গোসল করলেন, ওযু করলেন। এরপরে যখন দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা হাতে নিলেন। সেখানে লেখা ছিল সূরাতুত তাহা, লেখা ছিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা করে আয়াত যখন তেলাওয়াত করতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরটা পরিবর্তন হয়ে যাইতেছে। ওই দিকে দারুল আরকামের ভিতরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেছেন। আল্লাহর নবী ডাক দেন, আল্লাহ
আমাদের মধ্যে দুইজন ব্যক্তিকে যাকে আপনারা পছন্দ করে হেদায়েত দিয়ে দেন। একজন হলো ওমর, আরেকজন হলো আবু জেহেল। যাকে আপনার পছন্দ হয় আপনি হেদায়েত দিয়ে দেন। দারুল আরকামে নবীজি দোয়া করতেছেন, দোয়াটা কবুল হয়ে গেছে ওমরের শানে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা গণের করে যে পালিয়েছিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, ওমর রে তোমার ভাগ্যটা খুলে গেছে, তোমার ব্যাপারে আল্লাহ রাসূল যে দোয়া করেছে সেটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বোন এটা কেমন আয়াত, কেমন পারাম, এমন তেলাওয়াত তো কখনো শুনি নাই, এটা তো কোনো কবিতাও বোঝা যায় না। আমি হাজারো হাজারো কবিতা শুনেছি, হাজারো হাজারো কাহিনীদের কথা শুনেছি, গণকদের কথা শুনেছি, কিন্তু এই কথাটাও কোনো গণকের কথা নয়, কোনো কাহিনীর কথা নয়। এত সুন্দর কথা কে পড়ে, কে জানে? আমাকে তাকে দেখতে হবে, নিয়ে চলো আমাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীজির কাছে। নবীজির কাছে যখন ওমর যাইতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইতেছেন, নবীজিকে দারুল আরকামের ভিতরে কিছু সাহাবায়ে কেরাম পাহারা দিতেছেন। আল্লাহর নবীকে ডাক দিল, ওগো নবীজি, ওই যে ওমর আসতেছে তরবারি নিয়ে, ওয়ার্ডার দেন, অনুমতি দেন, আমরা এখনই ওমরের গর্দানটা ফালাইয়া দেই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওমরের গর্দান ফালানোর কোনো দরকার নাই, ওমরের নিজের মাথাটা আমার কাছে দেওয়ার জন্য আসতেছি, তোমরা দরজা খুলে দাও, তাকে রাস্তা করে দাও, ওমরকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বললেন, ওগো নবীজি, অনেক বিদ্রোহ করেছি, অনেক কষ্ট দিয়েছি, এই যে তরবারিটা আপনার হাতে দিলাম, এই তরবারি দিয়ে আমি ওমরের মাথাটা কাটার আগে একবার পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা গেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আনার জন্য, কিন্তু হেদায়েত গ্রহণ করলেন। হেদায়েত দিয়ে দিলেন কে বলেন? আল্লাহ। আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কারণে নবীজির পাশে শুয়ে আছেন। এই জন্য কবি বলেন, দুই সাথীকে পাশে নিয়ে হায়, দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে অধম তোমারে। বলেন মারহাবা। মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা আনার জন্য গেছে, কিন্তু নবীজির পাশে তার জায়গা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে পাঠায়া দিলেন, আব্দুল্লাহ রে, যাও যাও, একটু আম্মা জানের কাছে যাও, আমি ওমর যদি ইন্তেকাল হয়ে যায়, যদি মরে যায়, তাহলে নবীজির পাশে যে দুইটা কবরের জায়গা আছে, সেই কবরের ভিতরে আমাকে একটু শোয়ার ব্যবস্থা করে দিবেন। আব্দুল্লাহ গিয়া বলেন, আম্মা জান, আমার বাবা পাঠাইছেন আপনার রওজার মধ্যে আপনার যে হুজরাখানা আছে, ওই হুজরাখানার ভিতরে দুইটা কবরের জায়গা আছে। একটা কবরের ভিতরে নবীজি সরকারে দো আলম ঘুমিয়ে আছেন, আরেকটা কবরের ভিতরে আবু বকর সিদ্দিক ঘুমিয়ে আছেন। আরো দুইটা কবরের জায়গা আছে, একটা আপনি নিজের জন্য রেখেছেন, আরেকটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। আপনার যে জায়গাটা আছে বরাদ্দ, সেই জায়গাটা আমার আব্বা আপনার কাছে ভিক্ষা চাইছে, দিবেন নি গো আম্মা জান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ রে, যাও যাও, পরে তোমাকে জানায়া দিব। যখন আব্দুল্লাহ একটু রওনা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাকে পাঠালেন, আব্দুল্লাহর একটু ডাকম। আব্দুল্লাহ আসার পরে, আব্দুল্লাহ রে, যা যা, উমরকে নিশ্চিত থাকতে বলো, আমি আমার জায়গাটা আমি উমরের জন্য দান করে দিলাম। এই যে ওমর নবীজির পাশে শুয়ে আছেন কেন? ওমর তো নবীজির মাথা আনার জন্য গিয়েছিলেন, তারা নবীজির পাশে কিভাবে শুইলেন? নবীজিকে অনুসরণ করার জন্য তিনি নবীজির পাশে জায়গা হইল। আবু বকর নবীজিকে অনুসরণ করলেন, নবীজির পাশে জায়গা হইল।
উসমান নবীকে অনুসরণ করলো, উসমান জিন্নুরানি হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে অনুসরণ করলাম, এই জন্য আলী আসাদুল্লাহিল গালিব হয়ে গেল। ওই যে হাসান হোসেন অনুসরণ করলো, হাসান হোসেন তিনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হয়ে গেল। এই জন্য আমি বলবো মুহতারাম হাজিরিন, আল্লাহর বন্ধু যদি হইতে চান, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন আল্লাহর বন্ধু যদি হইতে চান তাহলে কি করতে হবে? তাহলে নবীর অনুসরণ করতে হবে। বলেন রাজি আছেন কি নাই? রাজি আছেন কি? হাত উঠান। আল্লাহর বন্ধুকে কি হইতে চাই তাহলে কি কাজ করতে হবে? তাহলে নবীজির অনুসরণ করতে হবে। নবীজির অনুসরণ কিভাবে করবেন? নবীজির অনুসরণ করেছেন সাহাবে কারামেদের অনুসরণ করেছেন তাবিন, তাদের পরে তাবিন অনুসরণ করেছেন। এই জন্য মুহতারাম, যারা আমরা নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজে আসি না, বলেন তো তারা নবীজির অনুসরণ করতেছি না করতেছি? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না তারা কি নবীজির অনুসরণ করি? নবীজি 3 ওয়াক্ত পড়েছিলেন। 3 ওয়াক্ত? কয় ওয়াক্ত পড়েছেন? 5 ওয়াক্ত। ওমর 5 ওয়াক্ত পড়েছেন, আলী 5 ওয়াক্ত পড়েছেন। সমস্ত সাহাবে কেরাম কয় ওয়াক্ত পড়েছেন? 5 ওয়াক্ত। আমি কয় ওয়াক্ত? সপ্তাহে। আচ্ছা, সপ্তাহে যদি একদিন পড়ি তাহলে কি নবীজিকে অনুসরণ করা হইলো? আল্লাহর বন্ধু হওয়া যাবে? তাহলে আজকে থেকে নিয়ত করেন, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাত উঠায়া দেখান। ইনশাআল্লাহ সবাই হাত উঠান, জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতগুলোকে কবুল করে নেবেন। আল্লাহু আকবার। আল্লাহ, এই যে আপনার বান্দারা হাত উঠাইছে, তারা সবাই নিয়ত করতেছে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে বলুন আমিন।